চাইনিজ সমোসা, ভেজ পেটিস, বাস ছ্যাত হয়ে গেল। এখন তাতেই বোঝা যায় খিচুড়ি কেমন হয়েছে। ভীষণ প্রিয়, মানে ডালের সাথে শুধু পাঁপড়। স্কুল থেকে বেরোলাম আর আজকে এক্সাম শেষ হয়ে গেল, প্রিপারেটরি টেস্ট। বাজার দিক দিয়ে চলে যাব, দেখি তাড়াতাড়ি হয়ে যাবে আর কোন বাস পায়। সবজি তো কাল অমিতাভ অনেক কিছু এনেছে। মধুমিতা বাস পেয়ে গেলাম। দুটোর মধ্যে পৌঁছে যাবো আর ছেলে কম্পিউটার ক্লাসে যাওয়ার আগে। আজকে তুমি যাওয়ার আগে আমি চলে আসলাম। খেয়ে নিয়েছ? হয়নি? তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আসলাম, ছেলে কম্পিউটার ক্লাসের সময় হয়ে গেছে। বললাম ঠিক আছে আমি এসে আমাকে খাওয়াটা রেডি করে খাইয়ে দেব, আর জামা কাপড় মানে ধুয়ে রেখেছি, পরে মেলবো আর কি। চলো, যাবে না? খেয়েছো? ভালো খেয়েছো? মা খাইয়ে দিলাম, ঠিক আছে না। আজকে আবার সাবান নিয়ে আসলাম, বনিতা দিয়েছে। শুধু বললো বাইরেও একটু প্যাকেটটু না ছিল, মানে ওই যে পলিথিনের মধ্যে দেয় যেটা জিপার, সেটা ছিল না। এটা তো দেখেছোই, আমি বিনস এনেছি, এত ভালো লেগেছে দেখে, কচি পুরো। চলো, ছেলে রওনা হবে, তারপর এখন গিয়ে কাপড়গুলো মেলে দেব, ভিজিয়ে খাবো। চলো, যাওয়ার সবই নিয়েছো সব? এটা কার্মেল স্কুলের না বাবা? মুজা মুজা না, কার্মেল স্কুলের নাকি না লিটল স্টার? আচ্ছা, এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নাঘরে আসলাম। তবে এখন চাও বানাবো না, দুধটাও জাল দেবো না। কি করব জানো? আমি আজকে ভাবছি রাতে খিচুড়ি হবে, খিচুড়ি বানানো হবে, কারণ মাঘ মাস পড়ে যাবে, তারপর আর মূলা খাওয়া যাবে না। মূলা দিয়ে আজকে খিচুড়ি হবে। গতকালও ভেবেছিলাম, হয়নি। আজকে তো অনেক সবজি, এগুলো বের করছি এখন, তার মধ্যে কুড়ি চলে এসেছে, একটু কেটে তারপর কুড়ির ক্লাসটা করাবো, আকাঙ্ক্ষা আছে। তারপর খিচুড়ি আর লাবড়া তরকারি বানানো হবে। আজকে যেহেতু সোমবার, মুগ ডালের বানানো হবে। এই যে মূলা, আর এদিকে দেখো এগুলো বের করে রেখেছি। এই দেখো এখানে গাজর, এই যে ওলকপি, দেখো অনেক সবজি, অনেক অনেক। তারপর আছে দেখো মিষ্টি আলু, তারপর আছে কি জানি, এটা না, এখানে অনেক কিছু। এটা টমেটো, এই দেখো কাঁচা লঙ্কা, আচ্ছা। আর এইখানে তো আজকে এনেছি বিনস আছে।
চলো আগে কুহির ক্লাসটা একটু দেখে নিই, তারপর কাটবো। কাটতে অনেকটা সময় লাগবে কারণ অনেক সবজি, অনেক সবজি। সা নি ধা পা মা গা রে সা, সা নি কোমল নেই, কোমল নেই করা। কুহির ক্লাস শেষ হয়েছে, আকাঙ্ক্ষা বসেছে, অমিতাভ একটু দাঁড়িয়েছে ওখানে। আমি সেই ফাঁকে দেখো আগে কিছু কেটে নিয়েছি আর এখন কিছু, এক গামলা পুরো হয়েছে। এখন এটাকে ভালো করে ধুয়ে দেখো কড়াই বসিয়েছি। তরকারিটা আগে করে নেব কারণ কিছু খিচুড়ির মধ্যে মিলাবো আর কিছুটা থাকবে এক্সট্রা। খিচুড়ি করতে বেশিক্ষণ লাগে না, সবজি করতেই লাগে কারণ সবজিটা কাটতে অনেকক্ষণ সময় লাগে, সময়টা ওখানেই যায়। চলো খেতে ভালোই লাগে, করতেই যতটা সময়। দেখো কত সবজি, পুরো কড়াই হয়েছে, এক কড়াই, জায়গা হচ্ছে না। আর রং বেরঙের সবজি দেখো, কত রকমের সবজি, সবই দিয়েছি, কিছু আর বাদ নেই। সন্ধ্যা স্ন্যাক্সে দেখো চা, অমিতাভ চা খাচ্ছে, আর হলো চাইনিজ সমোসা, ভেজ পেটিস, আর হলো কাটলেট। খিচুড়ির তরকারি হয়ে গেছে, লাবড়া তরকারি দেখো। এইমাত্র ক্লাস শেষ করলাম আর আমার এই পেটিসটা এখনো রয়ে গেছে, একটু মুখে দিয়ে, এক টুকরা মুখে দিয়ে ক্লাসটা শেষ করলাম। এখন শান্তিতে বসে খাবো। মা ফোন করেছিল, মার ফোনও কেটে দিয়েছি যে ক্লাসটা শেষ করি তারপর। তরকারি কিছু মিলিয়ে দেবো আর বাকিটা থাকবে। ছ্যাঁত হয়ে গেল, এখন তাতেই বোঝা যায় খিচুড়ি কেমন হয়েছে। লাস্ট একটু ঘি দিয়ে বাস, এখন ঢেকে দিলাম, বাস হয়ে গেল। আসলাম আবার রান্নাঘরে, ছেলের জন্য একটা পাঁপড় ফ্রাই করব আর আমরা করবো এই দেখো ফুলকপি বড়া। তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে, তো বলেছে বেশি দেরি করবে না, খেয়ে দিয়ে ঘুমাতে হবে। চলো তাড়াতাড়ি বসিয়ে দিই। দেখো ফুলকপি বড়া হয়ে গেছে আর এখানে পাঁপড় ফ্রাই করলাম দুটো। ছেলে বললো মা আরেকটা দাও, আর ও তো ছোটোবেলা থেকেই পাঁপড় ওর ভীষণ প্রিয়, মানে ডালের সাথে শুধু পাঁপড় ফ্রাই হলে ওর খাওয়া হয়ে যায়। খিচুড়ি দেখে বললো মা চানা ডাল থাকলেও কিন্তু পাঁপড় ফ্রাই নেবে, তো তাই দুটো করে দিলাম। চলো এখন খিচুড়ি সার্ভ করবো। 3, 4 নাও খোলো। খিচুড়ি, তরকারি, ফুলকপি বড়া। দেখো এটা বলে টুপি, নাও দেখো, ঠিক আছে। মূলা দিয়ে এটাই লাস্ট, কারণ আর মাঘ মাসে মূলা খাওয়া যাবে না। খাও। দেখো বাদর রান্নাঘরে ঢুকে আমার চিড়ের কৌটা থেকে সব চিড়া এখানে ফেলেছে। আমি বলতেই পারি না, এখন আমি দেখলাম, গিয়ে দেখি ঠিকই রান্নাঘরের সেই কৌটাটা নেই। দেখাচ্ছি আমাদের যে কোন কৌটা থেকে নিয়েছে, দাঁড়াও। এই দেখো এই কৌটাটা, ঢাকনাটাকে খুলে ওখানে রেখে দিয়েছে। দেখো কি বলবে, মানে এত যন্ত্রণা না, বলে লাভ নেই। আর সব কাজ এইমাত্র শেষ করলাম, এখন বিছানায় উঠে ঘুমানোর বাকি। তো যাই হোক, এত ভালো হয়েছে সত্যি, মানে খিচুড়ি, লাবড়া তরকারি প্রপোর্শনটা এত ভালো হয়েছে, সব কিছু মানে সত্যি দারুণ হয়েছে। খেয়ে এত ভালো লেগেছে। কিছু রয়েছে, কাল সকালবেলা আবার বাসি খিচুড়িও মানে খেতে ভালোই লাগে, কিন্তু তার মধ্যে এই বাদরের এই কাণ্ডটা একটু খারাপ লাগছে। এত ভালো
এই অঙ্কিতার মা দিয়েছিল বঙ্গাইগাঁও থেকে এনে। চিড়াটা সত্যি খুব ভালো ছিল। এই চিড়াটা মানে ফুলিয়ে ভাজা খেতে, মানে ওই পাঁপড় বাদাম দিয়ে খুব ভালো লাগে। কি করবো, আর নিয়ে গেল। যাই হোক, চলো, ঘড়িতে বাজে 11:40। সকালবেলা কালকে অবধি 10টা পর্যন্ত, 10টায় স্কুল হবে। তারপর বিহুর পরে থেকে কি টাইম টেবিল আসে জানি না, 13 তারিখ পর্যন্ত দিয়েছিল। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করে দিলাম। আগামীকাল একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। নতুন সকাল, নতুন আশা, নতুন সব কিছু নিয়ে। ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।